আসসালামু আলাইকুম। আমি শেখ শোয়েব মাহফুজ শোভন তাকারা জাপানিজ একাডেমি থেকে বলছিলাম। আমি তাকারা জাপানিজ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আসলে এখন থেকে চেষ্টা করব কিছু তাকারার পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে যারা জাপানে আসতে চাচ্ছেন, নট অনলি তাকারার স্টুডেন্ট, আদার্স যে কোনো জায়গা থেকে যারা জাপানে আসতে চাচ্ছেন তাদের করণীয় এবং বাংলাদেশে থাকা অবস্থায় তাদের স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থেকে শুরু করে কী করা উচিত এবং কিভাবে করা উচিত, কত দূর করা উচিত, এই বিষয়গুলো সম্পর্কে একটু গাইডলাইন দেওয়ার জন্য চেষ্টা করব। এবং সময় উপযোগী যদি আদার্স কোনো ইনফরমেশন থাকে, যেমন ভিসা রিলেটেড কিছু জটিলতা এখন জাপানে তৈরি হয়েছে, সেক্ষেত্রে এই জটিলতাগুলো সমাধানের যে ওয়েগুলো আছে সেগুলো আমাদের পক্ষ থেকে আমরা যে ইনফরমেশনগুলো পাচ্ছি সেগুলো আপনাদেরকে প্রোভাইড করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে আজকে যে কথাটা বলবো সেটা হলো নাট জেএলপিটি জেপিটি পরীক্ষার গুরুত্ব কতটুকু এবং যারা এপ্রিল 2027 সেশনে আসতে চাচ্ছেন তারা এখন কি করবেন। প্রথম কথা হলো নাট জেএলপিটি জেপিটি পরীক্ষা আপনার কোনটার কতটুকু দরকার এবং এখন আপনি স্কুল ইন্টারভিউয়ের জন্য আপনার করণীয় কী সেই বিষয় সম্পর্কে এখন আমরা একটু কথা বলতে চাই। এটা হলো জেএলপিটি মাত্র বছরে 2 বার হয়, নাট টেস্ট বছরে 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার 11 বার 12 বার পর্যন্ত হচ্ছে এখন। সঙ্গত কারণে যারা খুব দ্রুত সময়ের মধ্যে N5 কমপ্লিট করে ফেলবেন তাদের একটু সময় 10 লেসন 15 লেসন হয়ে যাওয়ার পরেই রেজিস্ট্রেশন করা উচিত এবং যত দ্রুত সম্ভব নাটের অথবা জেপিটি পরীক্ষা হচ্ছে, জেপিটি পরীক্ষাও বাংলাদেশে অনেকগুলো জাপানের অনেকগুলো স্কুল জেপিটি পরীক্ষার সার্টিফিকেটকে মূল্যায়ন করতেছে। সঙ্গত কারণে আপনারা যদি পারেন তাহলে জেপিটি অথবা নাট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পরীক্ষা দিয়ে আপনার সার্টিফিকেট হাতে রাখা উচিত প্রথম কথা। কেননা জেএলপিটি হবে জুলাইতে, ধরেন আর কি নেক্সট সেশনের যদি এপ্রিল 27-এর কথা আমরা বলি, জুলাইতে পরীক্ষা হওয়ার পরে আগস্ট সেপ্টেম্বরে রেজাল্ট হবে। সেপ্টেম্বরের মধ্যে ভালো র্যাঙ্কিংয়ের অনেক স্কুলের অলরেডি পরীক্ষা শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি জেএলপিটির জন্য অপেক্ষা করলে ওই ভালো স্কুলগুলো কোনোভাবেই পাবেন না। সেক্ষেত্রে আপনার করণীয় কি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নাট এবং জেপিটি দুইটার একটা, পারলে দুইটাই পরীক্ষা দিয়ে আপনার সার্টিফিকেট আপনার হাতে রাখা উচিত। তাহলে কি করবেন, আমরা এই মাস থেকে এপ্রিলের স্কুলের ইন্টারভিউ নিয়ে শুরু করেছি। যাদের শুধুমাত্র N5 কমপ্লিট আছে, কমপ্লিট ছাড়া কোনো স্কুলই ভাইবা নিচ্ছে না, সঙ্গত কারণে কেউই দিতে পারবে না আপনার স্কুল। আপনার যদি জেএলপিটি নাও থাকে, আপনার নাট অথবা জেপিটি যদি থাকে, তাহলে আপনি এই সার্টিফিকেট দিয়ে আমাদের বা অন্য যে কোনো প্রতিষ্ঠানে আপনি যেখানে আছেন সেখান থেকে, সেই প্রতিষ্ঠান থেকেও আপনার স্কুল দেওয়া সহজ হবে বা ভালো স্কুলগুলো দিতে পারবে। সেটার জন্য আপনার অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যদি আপনার 15 লেসন শেষ হয়ে যায় তাহলে আপনার উচিত রেজিস্ট্রেশন করা, যাতে আরও 1 মাস সময় পাবেন, যে সময়ের মধ্যে আপনি 25 লেসন পর্যন্ত কমপ্লিট করে অবশ্যই যাতে পাস করতে পারেন সেইটার প্রিপারেশন নিয়ে আপনি ভাইবার জন্য প্রিপারেশন নেবেন বা ভাইবা স্কুল বসার জন্য আপনার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন। আর জেএলপিটি হওয়ার পরে বা আপনার তো N5 হয়ে গেল, এখন ধরেন যদি নেক্সট মাসে আপনার N5 হয়ে যায় তাহলে আপনি কি করবেন, N5 তো কমপ্লিট হয়ে গেছে, জেএলপিটি আরও 1 মাস পরে বা 15 দিন পরে পরীক্ষা। তারপরে আপনার করণীয় কি, মাস্ট বি একদিন হইলেও আগে আপনি N4 শুরু করবেন। কেন N4 শুরু করবেন, বাংলাদেশে আপনার পার্ট টাইম জব নেই, আপনার স্কুল নেই, অনেক স্টুডেন্টরা যাদের আদার্স কিছুই করে না, তারপরে রান্না নেই, আপনি শুধু বাসায় খাবার দাবার খাচ্ছেন আর এখানে এসে পড়তেছেন। আপনি যত সময় পাচ্ছেন এখন কোনোভাবেই আপনি এটা নিশ্চিত থাকেন জাপানে আসার পর এটা 20% সময়ও আপনি বের করতে পারবেন না পড়ার জন্য। কেননা আপনার তখন পার্ট টাইম জব থাকবে, আপনার স্কুল থাকবে, আপনার রান্না থাকবে, কাপড় ধোয়া থাকবে, ঘর পরিষ্কার করা থাকবে, এই সব জিনিসগুলো আপনাকে করতে হবে যেটা বাংলাদেশে আপনার করতে হয় না। এক্ষেত্রে আপনারা একদিনও যদি আগে সম্ভব হয়, যদি একটা লেসনও একটা ওয়ার্ডও বেশি শিখে আসতে পারেন, আমার পরামর্শ থাকবে N4 পাস না করে যাতে কেউ জাপানে না আসেন। এইটার জন্য আপনার মনোবল এখন থেকে শক্ত করতে হবে এবং প্রিপারেশন নেওয়ার প্রস্তুতি নিয়ে নিতে হবে। তাহলে আপনি আসা পর্যন্ত যদি N4 পাস করে আসেন, অ্যাটলিস্ট আপনি এখানে ভালো স্টুডেন্টদের সাথে অন্য দেশের স্টুডেন্টদের সাথে প্রতিযোগিতা করে স্কুলগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। আর যদি আপনি শুধু N5 কমপ্লিট করে বাসায় বসে থাকেন, হয়তো আপনি জাপানে আসতে পারবেন, আসার পরে আপনি এইখানে আপনার স্ট্রাগল করা অনেক বেশি, সার্ভাইভ করা অনেক বেশি স্ট্রাগল করতে হবে। সেই ক্ষেত্রে আপনি পিছায়ে যাবেন আলটিমেটলি, ভালো স্কুল ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন না, তারপরে ভালো ল্যাঙ্গুয়েজ স্কিল আপ করার মতো সেরকম সুযোগ পাবেন না। সেক্ষেত্রে আপনি আলটিমেটলি পিছায়ে যাবেন। আর যদি আপনি N4টা কমপ্লিট করে আসেন, দেখবেন যে আপনি আসার পরেই N3 পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন বা ভালো স্টুডেন্টদের সাথে ভালো লেভেল অনেক বেশি, আপনার যারা N5 করে আসে তাদের N5 আবার পড়াবে, তারপরে N4-এ যাবে।
আপনি যদি N4 করে আসেন তাহলে আপনার N4 একবার রিভিশন দেওয়ানোর পরে N3-তে চলে যাবে, তারপরে N2 চলে যাবে, দেখবেন যে শেষ করার আগ পর্যন্ত অ্যাটলিস্ট আপনি N2 পর্যন্ত পড়ে ফেলতে পারতেছেন। এবং সেই ক্ষেত্রে আপনার ক্যারিয়ার এবং সেনমন গাক্কু বলেন, ইউনিভার্সিটি বলেন, অথবা আপনি যদি জবে যাওয়ার কথা চিন্তা করেন, সেই কাজগুলো আপনাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। আর এটা যদি না করে আসেন দেখবেন যে আলটিমেটলি আপনার সেনমনে ভর্তি হওয়াও কঠিন হচ্ছে। সঙ্গত কারণে আপনাদের জন্য আমার যে পরামর্শ থাকবে, আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল N5 যাদের নাই তারা নাট জেপিটি পরীক্ষা অংশগ্রহণ করবেন, তারপরে যত দ্রুত সম্ভব N4 কমপ্লিট করবেন। মিনিমাম জাপানে আসার আগ পর্যন্ত N4 কমপ্লিট করবেন। তারপরে ইনশাল্লাহ আমরা আশা করি যে আপনাদের জাপানের লাইফটা, জাপানের জার্নিটা অনেক বেশি সহজ হবে এবং আপনারা অনেক ভালো জায়গায় পৌঁছতে পারবেন। আর যদি কারো আমাদের পক্ষ থেকে যেটা আমরা আপনারা জানেন যে আমি তাকারা জাপানিজ একাডেমির অনার, এবং আমি চেষ্টা করি যে এখান থেকে কম বেশি সাপোর্ট যাদের যতটুকু দেওয়ার সুযোগ হয় সেটুকু দেওয়ার জন্য। আপনাদের যদি কারো N5 কমপ্লিট করা থাকে, আমাদের কিছু ভালো স্কুল আসছে যারা এই মাস থেকেই ভাইবা শুরু করবে এবং আমরা লিস্ট দেওয়া শুরু করেছি। যদি কারো ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো স্কুলে প্রমোট করার জন্য। বিভিন্ন সিটিতে স্কুল আছে, আপনার যদি কারো কোনো সিটি চয়েস থাকে বা এরিয়া চয়েস থাকে তাহলে আমরা চেষ্টা করব সেই এরিয়াগুলোতে যদি আমাদের স্কুল থাকে তাহলে আপনাদেরকে প্রোভাইড করার জন্য। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা নেক্সটেও আমাদের সাথে থাকলে আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট ইনফরমেশনগুলো প্রোভাইড করার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।